দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। সেই গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধে আমার এনে নাকি ভাই? নামেন, ধরেন ভাই টাকাটা নেন। এই মিয়া দাঁড়ান, কি টাকা মুড়াই মুড়াই দিলেন? কত 20, 26 টাকা? আপনি কত টাকা বলে উঠেছেন আমারে? কত বলে উঠাইছি? 40 টাকা বলে উঠেন নাই? 40, ঠিক আছে 40 টাকা বলে উঠাইছি। তা আমি যে এতক্ষণ গান শুনাইতে আইলাম, 1.5 টাকা দেবো কিটা? গান শুনানোর 20 টাকা দেন, 60 টাকা দেন। কিনে একটা গানের গলা আবার খোঁজে 20 টাকা। ধীর মিয়া, যা দিছি তার আইন, ডাইরেক্ট রিক্সা চালান বন্ধ করে দিবে এই রোডে। আচ্ছা ভাই ঠিক আছে, তো 40 টাকা তো দেবেন। ধীর মিয়া, এই ভাই এই নেক্সট বারটা তো দেন না। 26 টাকা কোনো ভাড়া হইলো? যা দেশে তাই রাখি। মানুষের মনে কোনো মায়া দয়া নাই। এই যাইবো কোথায়? গলির মোড়ে। তা যার লগে তো বই রইছি। চলো, তো ভাড়া কি কম লাগবো? তো কোয়ান লাগবো না? কত দিমো? পাক্কা 80 টাকা। দের মেয়ে 30 টিয়ার ভাড়া কো 80 টিয়া? কি মাথা কি আউলে গেছে নে? ওঠেন ভাই ওঠেন, 50 টাকা দিয়ে। চলো চলো, এখন ঠিক বলছো। দেখি শুনে যাইও, লাগাই দিও না আবার। আর গান পারলে একটা গান টান দাও। গান তো পারি। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে পাখি বাজে রে কুক 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 কুক। ভাই কেমন লাগলো? হ সেই আরেকটা গামু? হ্যাঁ গাও, আরেকটা গাও। আচ্ছা ভাই, আপনি কি মানে ভালোই তো দেখা যায়, আপনি কি কোন অফিসার নাকি? ভালো একটা চাকরি করেন না? হ ভাই, চাকরি তো করি একটা। আরে ভাই, আমিও তো মনে করেন যে পড়ালেখা অনেক দূর করছি, কিন্তু ভালো একটা চাকরি পাইলাম না, বুঝছেন? এই জন্য রিক্সা চালাই। আরে চাকরি সবার কপালে আছে, আর চাকরি করতে তো একটা যোগ্যতা লাগে। তোমার কি সেই যোগ্যতা আছে? তুমি চালাও রিক্সা আর তুমি চাকরি করবা, জেনে আছো এনে তো ভালো আছো। আচ্ছা তুমি রিক্সা চালাই কামাও কত? কামাই তো ভাই মোটামুটি ভালোই, বউ বাচ্চা নিয়ে ভালোই চলে যাচ্ছে। প্রতিদিন 2000-2500 ইনকাম হয়। কত 2000-2500। আরে কি কো, 2500 2000? হ্যাঁ ভাই। দেখি তো সব করি। হায় হায়, এত টাকা কামায়? এত টাকা কামাই হয়? হ্যাঁ ভাই। হালার আমার মাত্র 18,000 টাকা কামাই। আরে তুই রিক্সা চালা 30-40,000 50,000 টাকা কামায়। আচ্ছা ভাই, আপনি কামান কত? আপনার বেতন কত? আমি তো কামাই, ভালোই কামাই। হে ভাই এখানে দাঁড়াও, আমি আর যাবো না, এখানে দাঁড়াও। আর তুমি যেভাবে গাড়ি চালাও, এভাবে গাড়ি চালায় মানুষ? আরে ভাই 7 বছরের এক্সপিরিয়েন্স। আচ্ছা ভাই, তোমার কাছে একটা কথা জানার ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, তোমার জানা মতো কোনো গ্যারাজে কোনো রিক্সা বিক্রি করবো? রিক্সা দিয়ে আপনি কি করবেন? আরে ভাই রিক্সা দিয়ে কি করবো মানে, আমি তো চাকরি করে বিকাল 3টা পর্যন্ত, এরপর তো সময় পাই, তো অফসেট টাইমে তো চালাইলাম আর কি। আর যে বেতন পাই, তোমার বললাম না আর কি, একটু আগে ভাড়াই বলছি আর কি। আসলে চলতে একটু কষ্ট হয়, এই জন্য বললাম আর কি। সাইড বিজনেস থাকলে ভালো না? রিক্সা চালাবেন আপনি? এই অবস্থায় রিক্সা চালাবেন? আরে এই অবস্থা থাকবো নাকি? আমি তো রিক্সা চালানোর সময় তোমার মতন ব্যাস নিয়ে নেবো। আচ্ছা আচ্ছা। আমি তো এলাকার ভিতরে চালামু না, আমি তো চালামু এলাকার বাইরে। এলাকায় তো সবাই জানে আমি চাকরি করি। তাহলে এখন রিক্সার গ্যারেজে তো রিক্সা এক কাজ করি ভাই, মনে করেন আমি তো 7-8 বছর ধরে রিক্সা চালাই, আমার এটি চালাতে ভালো লাগে না, অন্য কিছু করবো। আমার রিক্সাটা নিতে পারেন। তোমারটা কত বেচবে ভাই? এই রিক্সা মনে করেন যে একদম রাশি, এই রিক্সা মনে করেন 1.5 লাখ দিলে আপনাকে দিয়ে দিব। ধর মিয়া, এটা কি 1.5 লাখ টাকার গাড়ি? এটা তো নতুন হলো, 1,20,000 দিয়ে। আরে ভাই 1,20,000 ঠিক আছে, আপনি রিক্সায় উঠছেন না? রিক্সা টান দেখছেন আপনি? সেটা তো দেখছি, তারপরে তুমি একটু বেশি বললা না? আপনি মনে করেন যে আপনি একটা সার মানুষ, আপনি যদি রিক্সার গ্যারেজে রিক্সা খোঁজ করেন, মান সম্মান আছে না আপনার? আরে ভাই বেশি হয়ে যেতেছে তো ভাই। আরে বেশি না ভাই, সাঁতার লুঙ্গি গামছা যা লাগে সব আপনার দিয়ে দিব। ওঠেন 1.5 লাখে দিয়ে ওঠেন। এত বেশি? আরে ভাই ওঠেন, 1.5 লাখে দিয়ে ওঠেন। কি আর করা, চলো। ওফ, সকাল ধরে একটা কাপ চা খাইলাম না, একটা কাপ চা খাই আগে। রিক্সাটা হলো জীবনটা শেষ। এই একটা চা দে তো। ভাই আপনি আমার রিক্সা নিয়ে চালান না? ভাই আপনি এনে কি করেন? আরে ভাই রিক্সা বেচার পর তো আমার কপাল খুলে গেছে পুরা। আপনার রিক্সাটা লই আমার জীবনটা শেষ। আপনি কইলেন 1,000 2-3,000 ভাড়া মারেন, 2,000 মারেন, 1,000 মারেন, শুধু চা বাড়ি আমার কাছে চাইলেন। ঠিক আছে ভাই, সিলাসিলি করেন না ভাই, আগে বসেন, এক কাপ চা খান, চা খায় মাথাটা ঠান্ডা করেন, এরপর কথা কইন। এনেন ভাই চা খান, ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন। তোমার তো আমি কি কমু আর, চাটা ধরেন ভাই। একবারে মাথাটাই আউলা দাউলা করে দিছেন, আবার কোন বসবার লাই।
কি ভাড়া রিক্সা একটা দিয়ে দিছো আমারে। তুমি আমার বলে দিন 2-3 হাজার টাকা ইনকাম, আর এখন দেখি আমি দিন 300-400 টাকা ইনকাম। কি কোন ভাই? মানুষে তো ভাড়ায় দিতে চায় না, মানুষের কাছে যদি চাই 80 টাকা, মানুষের আমার 30 টাকা। আর তুমি কাউ কিতা দৈনিক 2,000 টাকা ইনকাম, 2,000 টাকা ইনকাম কই এখন আমার এত ইনকাম? আগে চাকরি করে মাসে কামাইতাম 18,000, আর এখন কামাই 9,000। অর্ধেক নাই। কি বাসা ভাড়া দিমু, না সংসার চালামু, নাকি নিজে চলমু? ভাই তা আপনার চাকরি, আপনি না করলেন চাকরি আর রিক্সা একসাথে চালান, চাকরি কি হইলো? হ্যাঁ যেমনে কইছ চাকরি করে আবার রিক্সা চালাইবো, এই রিক্সা চালাই তো জীবন শেষ আমার। আজকে চেইন পরে যায়, কালকে কবজা যায় গই, তো কেডি করমু, নাকি চাকরি করমু, না রিক্সা চালামু? তা কি চাকরি ছাড়ে দিয়েছেন? তো চাকরি ছাড়মু না কি করমু? নাকি আপনার বের করে দিছে? বের করে দিছে। হ্যাঁ উপায় আছে? এই রিক্সা চালা আবার চাকরি করবো? ভাই আপনার কাছে যেদিন আমি রিক্সাটা বেচছি না, ওই দিন এই দোকানটা দিছি। ধর মিয়া তোমার চাওয়া মজা না, ধরো চা রাখো। দোকানটা দেওয়ার পর থেকে তো আমার কপালটা খুলে গেছে রে ভাই। ভাই মনে করেন যে 1 কাপ চা 10 টাকা, দিনে যদি 1000 কাপ চা বেশি, তাই তো আমার 10,000 টাকা ইনকাম। তুমি আর আমার কোনো লোভ বালায় না। না না, তুমি চা কত বছর কত টাকা ইনকাম করো এটা আমারে বলিও না। এরপরে মনে করেন সিগারেট বেশি, 1 প্যাকেট সিগারেট 170 টাকা বেশি, কিনি কত দিয়ে? 130 টাকা করে, কত হলো? 40 টাকা লাভ। 100 প্যাকেট সিগারেট বেচলে 4,000 টাকা। এই মনে করেন সিগারেট আর চা বেচে 14,000 টাকা ইনকাম দিনে, আর মাসে 4,20,000 টাকা। এই চা বেশি এত টাকা ইনকাম? হ্যাঁ, আর তো আমি লোডও দিই, এটা তো বাদই দিলাম। লোডও ইনকাম? ইনভেস্ট কত ভাই? ইনভেস্ট ওই যে আপনার সেই 1.5 লাখ। আমার 1.5 লাখে এত বড় দোকান দিলে? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আর আমি কিনলে দিয়ে রিক্সাটা লইলাম, বেশি লোভ হলে এরকমই হবো। আচ্ছা ভাই এখন আমি একটা দোকান দিতে চাই, কি করতে হবো? দোকান দেবেন? আরে ভাই এটাই তো চাই, আলহামদুলিল্লাহ আপনি দোকান দেবেন। ভাই আমি আমার দোকান বেচবো, শুনেন চলতি দোকান ভাই, মাস শেষে 4,20,000 টাকা পকেটে। কত বেচবে? ভাই আপনি 8 লাখ দেন, আপনি তো আমার কাছের মানুষ ভাই। এই না তুমি আমার এখন বলে 4 লাখ টাকার মতন মাল আছে, এখন আবার 8 লাখ? আরে ভাই এই 8 লাখ টাকা তো 2 মাসে উঠে যাবে, চলতি দোকান বুঝেন না? এত টাকা ইনকাম? টাকা তো এখন ক্যাশ নাই, বাড়ির যে টাকা আনতে হবো। হ্যাঁ আপনি টাকা মিলাই তারপর আহেন। আচ্ছা সার্ভিল দেওয়া লাগবে এখন? না 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 না, সার্ভিল দেওয়া লাগবে না, দোকান তো ভাই আপনারই, যান আপনি টাকা মিলাই আহেন। আচ্ছা তাহলে আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা ভাই। যাক আবার মক্কেলরে ফাঁসাই দিছি। এভাবেই মানুষ অন্যের সুখ দেখে লোভ সামলাতে না পেরে আস্তে আস্তে নিজের সর্বস্ব হারিয়ে ফেলে। তাই কারো সুখ দেখে আফসোস করবেন না, আল্লাহ আপনাকে যেভাবেই রাখছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই রাখছে। তাই কারো সুখ দেখে বা কারো আনন্দ দেখে লোভ এবং আফসোস করা থেকে বিরত থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটি শেয়ার করে সাথেই থাকুন।